বেস্ট ফ্রেন্ড জিমিন এই মুহূর্তে মুখে হাত দিয়ে দাঁড়িয়েছে কলেজ গেটের সামনে। কলেজ গেটে ঝুলানো নোটিশ বোর্ডে দেওয়া তাদের অর্ধবার্ষিকের রেজাল্ট দেখেই তারা অবাক। একটু পর পর দুজন দুজনের মুখের দিকে তাকাচ্ছে। তে আর জিমিন হচ্ছে আমাদের গল্পের নায়িকা, আর তাদের এই অবাক ও ভয় পাওয়ার কারণ হচ্ছে তারা কলেজের পেয়ার পরীক্ষায় ফেল করেছে। দুজনই ইংরেজি এবং হায়ার ম্যাথ এই দুটি সাবজেক্টে ফেল করেছে। আর তারা সবথেকে বেশি অবাক হচ্ছে কারণ তাদের ক্লাসের মোট 200 জন স্টুডেন্ট, এর মধ্যে শুধু তে আর জিমিনই দুজন স্টুডেন্ট যারা কিনা ফেল করেছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে যে দুটো সাবজেক্টে ফেল করেছে সেই দুটো প্রফেসর দুজন কলেজে সবথেকে রাগী, বদমেজাজি ও রুড ব্যক্তিত্বের, আর যারা কিনা তে আর জিমিনেরই ভাই। রে এবার আমাদের কি হবে? ওই রাক্ষস দুটো তো আমাদের চিবিয়ে খেয়ে ফেলবে। তুই এত চিন্তা করছিস কেন? তুই তো একদিক দিয়ে বেঁচে গেলি, বাট আমি তো ওই রাক্ষস দুটোর সাথেই থাকি। আমি কিভাবে বাঁচলাম বল? সুগা আমাকে চিবিয়ে আস্ত খেয়ে ফেলবে, আর জাঙ্কুক ভাইয়া ফোন দিয়ে মা বাবাকে বলবে। হ্যাঁ, সুগা ভাইয়া তোকে কিছুই বলবে না, আমি জানি। অ্যাকচুয়ালি তোকে ফোনে বকা দেবে, আর তুই তো ফুপি আর আঙ্কেলের একমাত্র সন্তান, বেশি না হলে শুধু তোকে বকাই দেবে। বাট আমি কোথায় বাস করি শুধু আমিই জানি। আমার এক পাশে কৌতো, এক পাশে খাদ। তোর তো তাও ওই রাক্ষস দুটোর সামনে পড়তে হবে না, বাট আমাকে তো ওই জিনিসটা নিয়ে পুরো ইন্টারভিউ দিতে হবে। জাঙ্কুক ভাইয়ের মা, সুগা ভাইয়ের বকা, মা যদি পারে না সেও দেবে। আমাদের কি হবে? এভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আইডিয়া কি দেখ, যেহেতু জাঙ্কুক ভাই আর সুগা কলেজে আসেনি, সেহেতু আমাদের রেজাল্টের খবর তারা আজ জানতে পারবে না। আজ জানো, কালকে তো জানতে পারবেই না। আরে বাল, শোন আমার কথা পুরোটা। বল। তুই তো আজ জানবে না, তার মানে আমাদের কাছে আজ রাতটা সুযোগ আছে। তুই আজ রাতের মধ্যে মামা মামিকে বুঝাবি, আর আমি আমার বাবা মাকে বুঝাবো, যাতে তারা আমাদের একটু হলেও প্রোটেক্ট করতে পারে। এটা শুনে তুই তো জিমিনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি রে, আমার মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল আমার বুদ্ধিটা কেমন লাগলো? দেখছিস তুই কত বড় জিনিয়াসের সাথে থাকিস। তুই ঠিকই বলেছিস, তোর মতো জিনিয়াস এই জগতে নাই রে। বলেই তেই ব্যাগ দিয়ে জিমিনকে একটি বাড়ি মারে। আউচ! ওই মারলি কেন রে? তোর মতো গাধা আমি আমার বাপের জন্য দেখি নাই। আমি আবার কি করলাম? তুই বলতো আমরা কোন কোন স্যারের সাবজেক্টে ফেল করছি? কেন সুগা আর জাঙ্কুক ভাইয়ের? ও গাধার বাচ্চা, যেহেতু আমরা ওনাদের সাবজেক্ট দুইটা ফেল মারছি, তোর কি মনে হয় ওনাদের খাতা কে দেখবে? ওনারা দেখবে না তো কে দেখবে? তোর বাবা? নয়, হ্যাঁ। তার মানে তারা আমাদের আগে থেকে আমাদের রেজাল্ট জানে। হ্যাঁ ভাই, আমাকে তোর সাথে পুকুর বাজারে নিয়ে চল। আমি প্রমিস করতেছি আমি কালকে থেকে ভালোভাবে পড়াশোনা করব। সর শালা, তুই এই কথা প্রতিবারই বলস। এক কাজ করি, চল। কি? চল দুজন পিঠে পাটের সালা বেঁধে বাসায় যাই, যাতে মাঠটা কম লাগে। তাই করি, চল। ওরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওরা যেতে থাক, চলো তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। তে আর জিমিন দুইজন কাজিন। তের বাবা সুবিনের ছোট বোন আয়ু, আর কায়ের একমাত্র মেয়ে জিমিন, আর সুবিনের একমাত্র মেয়ে তে। জিমিন দেখতে অপরূপ সুন্দর। ওরা এতক্ষণ যে দুই প্রফেসরের কথা বলতেছিল তারা হচ্ছে সুগা আর জাঙ্কুক, যারা কিনা আমাদের গল্পের নায়ক। সুগা হলো তের আপন ভাই, আর জাঙ্কুক সুবিন এর বড় ভাই আরএম আর জিনের বড় ছেলে। জাঙ্কুকের একটা ছোট ভাইও আছে। আরএম আর সুবিন নামকরা বিজনেসম্যান। জাঙ্কুক আর সুগাও সমান বয়সী, পড়াশোনাটাও একসাথে শেষ করেছে। আরএম আর সুবিনের ইচ্ছে ছিল দুজনেই বিজনেসম্যান হবে, আর সুগা জিমিনের ড্রিম হলো প্রফেসর হওয়া। তারা হয়ে উঠছে দেশের নামকরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কলেজ সেকশনের দুজন প্রফেসর। তারা এটা কিনা তাদেরই। পাশাপাশি তারা তাদের বাবার ব্যবসার হালও ধরেছে। বা অনেক শান্তশিষ্ট, বাট জাঙ্কুক অনেক বদমেজাজি। তাদের তে আর জিমিন বাবার একমাত্র মেয়ে হওয়ায় আদরটা যেন তারা বেশি পায়, যার জন্য তারা খুবই বখাটে হয়েছে, খুবই দুষ্টুমি করে। তারা কেউই ভালো স্টুডেন্ট না, কোনোরকম রেজাল্ট করে এসএসসি কমপ্লিট করেছে। বাট সুবিন, ইয়নজুন, আয়ু, কায় চায় তারা ভালো কিছু একটা করুক, এবং তাদের দায়িত্ব সুগা আর জাঙ্কুককে দিয়েছে। তে আর জিমিনকে ভালো করার জন্যই তারা তাদের কলেজের রুলস ভেঙে তাদেরকে কলেজে ভর্তি করায়, মূলত তাদেরকে চোখে চোখে রাখার জন্য।
কারণ তে আর জিমিন প্রচুর দুষ্টুমি করে স্কুল লাইফ থেকেই। অপরদিকে সুগা আর জিমিনের মধ্যে যে প্রেমের সম্পর্ক সে কেউই জানে না, শুধু জাংকুক আর তেই ছাড়া। বাকি সবাই জানে সুগা জিমিনকে পছন্দ করে। আমাদের তে আর জাংকুকের মধ্যে কোনো সম্পর্ক নেই। তবে তেই যখন ছোট ছিল তখন তের দাদুর ইচ্ছে ছিল তেই আর জাংকুকের বিয়ে হবে, বাট সেটা সে দেখে যেতে পারেনি। তবে সবাই তার কথা রেখেছে। তা তে জানে না তে জাংকুক খুব পছন্দ করে, তবে তাকে দেখে ভয় পেয়ে পেলে কখনো প্রকাশ করেনি। আর আমাদের জাংকুক, সে তো তেকে ছোট থেকে পছন্দ করে, তার জন্য সেও বিয়েতে মানা করেনি। জাংকুক তো তের জন্য ছোট থেকে পাগল। এই মুহূর্তে তেই তাদের বাড়ির সামনে বড় মাঠটা চারপাশে দৌড়ে চক্কর কাটছে, আর জাংকুক হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছে। তেই থামলেই জাংকুক তের দিকে হুঙ্কার ছুঁড়ে মারছে। বজ্জাতটা, হাতি, ভেড়া, ইঁদুর, টিকটিকি, বানর আমাকে এইভাবে শাস্তি দিল। তুই আবার থামছিস তেই? লাঠির মার এখনো পিঠে পড়েনি বলে যে পড়বে না এমনটা কিন্তু নয় তেই। ইয়নজুন আর জিন জাংকুকের পাশেই দাঁড়িয়ে আছে। জিন তো জাংকুককে বকেই যাচ্ছে, তবে ইয়নজুন কিছু বলছে না। ইয়নজুন জানে তেই ভালো কথার মানুষ না। এ দৌড়াচ্ছিল, তখন সে খেয়াল করে সুবিন, আরেম আর সুগার গাড়ি তাদের বাড়ির সামনে এসে থেমেছে। তারা গাড়ি থেকে নামছে। তে দৌড়ে তাদের কাছে যেতে নেয়, তবে রাস্তায় যেতেই তেই হোঁচট খেয়ে পিচের ওপর পড়ে যায়, ফলে তার হাত পা ছুলে রক্ত বের হতে থাকে। এ পড়ে যেতেই সবাই তার কাছে দৌড়ে আসে। তাড়াতাড়ি করে সুগা, আরেম, সুবিন তাকে উঠায়। জাংকুক, জিন তাড়াতাড়ি করে তার কাছে আসে। কি হয়েছে তেইমা? তে তো হঠাৎ অনেক শ্বাসকষ্ট উঠে যায়। সে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে। অতিরিক্ত দৌড়ানোর ফলে এমনটা হয়েছে। তে আবার মাটিতে বসে পড়ে। সে শ্বাস নেওয়ার চেষ্টা করছে বারবার। ও শিট, তেইমার আবার শ্বাসকষ্ট উঠছে। ইয়নজুন, তাড়াতাড়ি যাও, ওর জন্য ইনহেলার নিয়ে আসো। ও শিট বলেই জাংকুক তাড়াতাড়ি করে কোলে তুলে নেয় এবং তাকে দৌড়ে বাসার ভিতর নিয়ে তাকে ইনহেলার দেয়। জিন জাংকুকের গায়ে থাপ্পড় মেরে বলে, আমি মানা করছিলাম, আমি জানতাম জাংকুক তুই আমার কথা শুনবি না, এখন দেখ কি হয়েছে। জাংকুক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে ভাবে, কি জানোয়ারের মতো কাজ করলাম আমি রাগের মাথায় তো ভুলে গেছিলাম যে ওর শ্বাসকষ্টের সমস্যা আছে। আমি কীভাবে আমার তেইকে এত বড় কষ্টটা দিতে পারলাম। ওকে আমি অন্যভাবে শাস্তি দিতে পারতাম। মিসকি রাতের বেলা তেই তো বকাশোনার ভয়ে অসুস্থ হওয়া ভান ধরেই শুয়ে আছে। সবাই তার হাতে পায়ে ব্যান্ডেজ করে তাকে রেস্ট নিতে বলে চলে গেছে। জাংকুক তো নিজের ওপর রাগ করে তের সামনে আসেনি আর। ধুর, এভাবে আর কতক্ষণ শুয়ে থাকা যায়, ভালো লাগে না। তখন তার রুমে সুগা আসে। ভাইয়া তো তুমি? এইভাবে সুগা তাকে বকতে এসেছে। বুনু, তোমার শরীর কেমন আছে? ব্যথা। আচ্ছা, তুমি রেস্ট নাও। বাই দ্য ওয়ে, তোমার বিএফ এর খবর নিয়েছো? না, একটু খবর নাও, দেখো কেমন আছে বলেই সুগা চলে যায়। তে একটু অবাক হয় এবং তারপর জিমিনকে কল করে। কিরে দোস্ত, কি খবর? তের বাচ্চা তে, তুই আমার সাথে কথা বলবি না? তুই একটা মির্জাফর, আস্ত মির্জাফর শাকচুন্নি। হ্যাঁ, আমি আবার কি করলাম? শালা, তুই আমাকে আশ্বাস দিলি যে জাংকুক ভাই শুধু বাবা মাকে কল করে বলবে, সুগাও শুধু কল করে বকা দেবে। বাট তুই জানিস ওরা দুই বজ্জাত দুইটা কি করছে? কি? দুপুরে বাসায় আসার 1 ঘন্টা পর রাক্ষসটা আমার বাসায় হাজির। জানিস আমাকে দিয়ে পুরো গুনে গুনে 100 বার কান ধরে উঠবস করেছে। ভাই, আমার হাত পা শেষ। তাও বাড়ির ভেতর শাস্তি দিয়েছে। আর আমাকে জানিস জাংকুক ভাই পুরো মাঠের চক্কর মারিয়েছে কতবার। তাও তো ভালো, বড় বাবা আর বাবা সময় মতো এসেছিল। আমার মান সম্মান তো পুরো শেষ ভাই। আর এখন তো অসুস্থ হওয়ার ভান ধরে শুয়ে আছি যাতে বকাটা কম শুনতে হয়। আমি তো রাগের মাথায় সুগাকে ব্লক করে রেখেছি। যাক, ভাইকে তো কিছু বলতে পারবো না, সুখার উপর সব রাগ ঢালবো। এর জন্যই সুগা ভাই আমাকে তো খোঁজ নিতে বললো। বাবা, কি ভালোবাসা! ভালোবাসা না চাই। এই সঞ্জীবী, 2 দিন ক্লাসে যাব না আমি। কিভাবে জাংকুক ভাইয়া তোকে ঘাড় ধরে পাঠাবে? আরে আগে শোন বাল, আমি যে অ্যাক্টিং ধরছি এতে যদি আমি 7 দিন নাও যাই না, তা আমাকে কিছু বলবে না। বাট প্রবলেম তো তোকে নিয়ে। কি যে করা যায়? আইডিয়া কি? শোন, আমি এখন সুগা ভাইয়ের কাছে গিয়ে নেকা কান্না করে বলবো
তোর অনেক জ্বর এসেছে, তুই তাকে আনব্লক করে রাখ, দেখবি তোকে সরি বলার জন্য একাই কল করবে, তুই তখন ছুটি নিয়ে নিবি। গুড আইডিয়া। ও চল, আমি ওকে আনব্লক করছি, তুই যা। ওকে বলেই তে ফোন রেখে বিছানা থেকে উঠে দাঁড়ায়। যখনই বাইরে যেতে নেবে তখনই ওয়েট, এভাবে যাওয়া যাবে না, এভাবে গেলে বুঝে যাবে যে আমি অসুস্থ নই। আর ওর বজ্জাতটা তো মনে হয় লিভিং রুমে বসে আছে। না না, এভাবে যাওয়া যাবে না, অ্যাক্টিং করতে করতে যেতে হবে। বলেই তে খোঁড়াতে সুগার রুমের দিকে যেতে থাকে। ও সুগা ভাইয়া, দরজা খুলো। উফ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এবার পড়ে যাব। সুগা বসে বসে কাজ করছিল। তে শব্দ শুনে তাড়াতাড়ি করে দরজা খুলে তেকে ভেতরে আনে। তুই এই শরীর আমার কাছে আসতে দিলি কেন? আমাকে ডাকলেই তো হতো। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। যাই হোক শোনো, তোমাকে একটা ব্যাড নিউজ দেই। কি হয়েছে? তুমি আর জঙ্কুক ভাইয়া নাকি গেছিলা জিমিনকে শাস্তি দিতে? হ্যাঁ, তোমাদের জন্যই তাহলে জিমিনের এই অবস্থা। জানো, ওর অনেক জ্বর এসেছে, ব্যথায় হাত পা নাড়াতে পারছে না। কি? হ্যাঁ তো, আমাকে কল করে অনেক কান্না করলো। আচ্ছা শোনো, আমি চাই তুমি ওর সাথে কথা বলো। চল আমি দিয়ে আসি, তার কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো। বলেই তেই খোঁড়াতে বাহিরে যায়। রুমের বাহিরে আসতেই দেখে জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে আছে। তেই তো জাঙ্কুকে দেখে ভয় পেয়ে যায়। তুই এত রাতে এখানে? এমনি। জাঙ্কুক কিছু না বলে থেকে খুলে তুলে নেয়। তো তুমি এটা কি করছো জাঙ্কুক ভাইয়া? চল আমি তোকে দিয়ে আসি। জাঙ্কুক তেইকে তের রুমে নিয়ে দিয়ে আসে। তে মনে মনে বলে, বজ্জাতটা যদি জানতে পারে যে আমি অসুস্থ আর অ্যাক্টিং করছি, তাহলে এবার আমাকে তুলে আছাড়ি দেবে। জাঙ্কুক তেইকে তের রুমে নিয়ে যায় এবং বেডে শুয়ে দেয়। তে এখন তো পা কেমন আছে? তে মনে মনে ভাবে, এখন যদি বলি ভালো, তাহলে কালকে স্কুলে পাঠাবে, ব্যথা আছে এখনো। জাঙ্কুক তের ক্ষতর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে কোনোভাবেই তেকে তার দুর্বল সাইডটা দেখাতে চায় না। জাঙ্কুক যে তে অনেক দুষ্টু, সে এটা সুযোগ নেবে। তেকে দেখে জাঙ্কুক কিছুক্ষণ পর নিজের রুমে চলে যায়। নিজের রুমে যেতেই সে কাজ শুরু করে নিজের রুমে বসে বসে। তখন আরে মাসুবিন তার রুমে আসে। বাবা, ছোট বাবা, তোমরা? জাঙ্কুক বাবা, তে এখন একটু বেশি করছে, এই রেজাল্ট আমরা কিভাবে মেনে নিই বল? আমিও সেটাই চিন্তা করছি ছোট বাবা, ওকে তো কোনোভাবে সামলানো যাচ্ছে না। আমাদের কাছে একটা প্ল্যান আছে, দেখি কি হয়। কি প্ল্যান? আমরা তো কম বেশি সবাই জানি যে এর অনেক রাগী আর জেদি, খুবই বেশি। জেদটা যে ওর খুব বেশি এটা আমরা সবাই জানি। তাই আমরা ভেবেছি কোনোভাবে যদি এই বিষয়টা নিয়ে ওকে কোনোভাবে রাগিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। মানে কিভাবে? তাহলে শোনো। পরের দিন সন্ধ্যাবেলা সবাই লিভিং রুমে বসেছিল। কেউ বসে বসে ফোন চালাচ্ছিল আর জোস ছিল। সুবিন, তাহলে শুরু করি। অবশ্যই। কি? জাঙ্কুক, তোমার তো অনেক বয়স হলো, এবার তোমার বিয়ে করা দরকার। এটা শুনে তে সবার দিকে তাড়াতাড়ি করে তাকায়। মানে আর কি? মানে তোর বিয়ে? আর মেয়ে তো আমাদের আগে থেকে ঠিক করা। হ্যাঁ, আমাদের তের মতো বড় হচ্ছে। এই যে জুস খাচ্ছিল, জিনের কথা শুনে তার মুখ থেকে সব বেরিয়ে আসে। কি? ও তুই তো জানিস না, শোন, তোর দাদু ইচ্ছে ছিল তোর আর জাঙ্কুকের বিয়ে হবে। সে তো দেখে যেতে পারলো না, তাই আমরা সবাই তার ইচ্ছেটা পূরণ করব। এ তো এটা শুনে আকাশ থেকে পড়ে, তবে মনে মনে অনেক খুশি হয়। না বাবা, তুমি সব কি বলছো? মানে? তেকে আমি বিয়ে করতাম, এতে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু তের যা পড়াশোনা, এতে আমি কোনো ছেলেও কি বিয়েতে রাজি হবে না। আমি চাই তেই যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারে তাহলে আমাদের বিয়ে হবে। কি তুই কি চ্যালেঞ্জটা নিতে রাজি? তে তো জাঙ্কুকের দিকে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে, তবে কিছু বলছে না। তে মুখ বাঁকিয়ে নিজের রুমে চলে যায় এবং কিছু সময় পর সবাই নিজেদের রুমে চলে যায় ঘুমানোর জন্য। সন্ধেবেলা সবাই লিভিং রুমে বসেছিল। তে সেখানে ছিল না। মা, তে কোথায়? কি জানি, বিকেলে তো বার হলো। ছোটাম্মু, এখন সন্ধ্যা, এখনো বাসায় ফিরেনি। ওয়েট, আমি ওকে কল করছি। তখন তে তার সাথে একটা ছেলেকে নিয়ে বাসায় আসে। ওই তো তেমা।
এ কি জ্যাকসন বাবা, তুমি এর সাথে? জ্যাকসন তুই কি করছিস? জ্যাকসন জাঙ্কুকের খুব ভালো ফ্রেন্ড। তে মুখ বাঁকিয়ে বলে, হ্যালো এভরিওয়ান, মিট মাই বয়ফ্রেন্ড। সবাই তো অবাকের চরম পর্যায়ে। কি কি বললি তুই? ইয়েস, তুমি ঠিকই শুনছো, আমার বয়ফ্রেন্ড। সেদিন তুমি বলছিলে না যে চ্যালেঞ্জের কথা, ওটা আমি অ্যাকসেপ্ট করিনি। বাট তোমার ওই কথাটা না, যে আমার এই রেজাল্ট নিয়ে কোনো ছেলে আমাকে বিয়ে করবে না, ঠিক ওই জেদটা আমি ধরছি। অ্যান্ড এই যে আমার বয়ফ্রেন্ড জ্যাকসন, ওকে আমি বিয়ে করবো। এবার জাঙ্কুক অস্থির হয়ে ওঠে। নো নো নো। আর জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। এতক্ষণ জাঙ্কুক স্বপ্ন দেখছিল। জাঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে এবং কলেজের সময়ও হয়ে গেছে। তাই সে দেরি না করে রেডি হয়ে প্রথমে তের রুমে যায়, বাট সেখানে তেকে পায় না। তার মন তো আটকে আছে কখন সে তেকে দেখবে। শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। না না, এটা হতে পারে না। সে দেরি না করে তাড়াতাড়ি নিচে যায়। নিচে গিয়ে জানতে পারে তে আগেই কলেজে চলে গেছে। তাই সে দেরি না করে সে না খেয়ে বেরিয়ে চলে যায়। কলেজের সামনে যায়। কলেজের সামনে যে যা দেখে, এতে তার মাথায় রাগ ও ভয়ের উদয় হয়। জাঙ্কুক দেখে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে তে আর জ্যাকসন কথা বলছে। তখন তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে। সব 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 সত্যি হয়ে যাবে না তো আবার? না না, এটা হতে পারে না, আমি এটা কখনোই হতে দেব না। এই তুই শুধুই আমার, আমি আর বাবাদের কথা শুনবো না। আমি আজই তেকে বিয়ে করব। আমি জানি এর জেদ অনেক বেশি, জেদের বসে ও কী রেখে কী করবে সেটাও নিজেই জানে না। এর ফলে আমি তেকে হারাতে পারবো না। জাঙ্কুক দেখে তাদের কথা বলা শেষ, যে যার মতো চলে যেতে নেয়। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তেকে ডাক দেয়। হ্যাঁ ভাইয়া বলো। তুই জ্যাকসনের সাথে কি কথা বলছিলি? তে মনে মনে ভাবে, এই রে, আমার কথা শুনে ফেললো না তো যে আমি জ্যাকসন ভাইয়াকে আমার ফেক বয়ফ্রেন্ডের বানানোর কথা ভাবছিলাম? তেমন কিছু না ভাইয়া, এমনি এখান দিয়ে যাচ্ছিল, তখন আমি কথা বললাম ডাক দিয়ে আর কি। এই যে মিথ্যে কথা বলছে, এটা জাঙ্কুক ধরে ফেলেছে। আমি বুঝতে পেরেছি। এই মুহূর্তে তে তার মুখে হাত দিয়ে অবাক হয়ে বসে আছে। তার পাশে বসে আছে জিমিন। এর কারণ হচ্ছে জাঙ্কুক তেকে মিথ্যে কথা বলে কোর্টে নিয়ে বিয়ে করেছে। বিয়ে করার আগে জিমিন আর সুগাকেও নিয়ে গিয়েছে। সুগাকে জাঙ্কুক সবটা বুঝিয়ে বলেছে। যেহেতু সুগা জানে তাদের বিয়ে আগে থেকে ঠিক করা, তার জন্য তারাও আপত্তি করেনি এবং বিয়ে হয়ে যাওয়ার পরেই তে সবটা জানতে পারে। এমনিতে হঠাৎ এমন বিয়ে, আবার তার উপর তাদের বাবার প্ল্যান শুনে তে তো পুরো অবাক। সে পাথরের ন্যায় বসে আছে। জিমিন তার পাশে বসে বসে হাসছে। জিমিন তো অনেক খুশি। এরপর বাসায় গিয়ে সবাইকে সবটা জানায়। আরেম আর সবিন তো বড় ভেবাচাকা খেয়ে গেছে। জাঙ্কুক মাঝপথে এসে এরকম পাল্টি মারলো। তারা সবাই আর কি করবে, মেনে নিয়ে বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয় করে, পরে ধুমধাম করে বিয়ে দেবে। তে তো রাগ করে ওর বাবা এবং বড় বাবা মানে আরেমের সাথে কথা বলছে না, মূলত বাড়ির কারোর সাথে কথা বলছে না রাগ করে, কারণ সবাই তাদের প্ল্যান সম্পর্কে জানতো।